আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, অবশ্যই থাম্বনেল দেখে তো সকলেই বুঝেছেন যে শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, এই বিষয়ে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহ পাকের পরিপূর্ণ রহমত আশা করি আল্লাহ যেন সুন্দরভাবে গুছায় কিছু কথা আল্লাহ তৌফিক দান করেন। তো ধৈর্য সহকারে অল্প একটু সময় দেখবেন ইনশাআল্লাহ, তাইলেই আমাদের অনেক ভুল ভেঙে যাবে। আসলে এই শবে বরাত, আগে বলে নেই, সব অর্থ রাত্রি, এটা ফার্সি শব্দ। বারাতুন শব্দ এটা হলো আরবি, এটা অর্থ হলো বরকতময় বা পুণ্যময়। এখন আমাদের অনেক ভাইয়েরা বলে যে শবে বরাত বলতে এটা কি বেদাত। শবে বরাত শব্দ কোনো কোরআন হাদিসে নাই, এটা বেদাত ডাইরেক্ট। এই যে একদল বাড়াবাড়ি যারা করলেন, শবে বরাত নিয়ে বাড়াবাড়িও করা যাবে না, আবার ছাড়াছাড়িও করা যাবে না। যে ভাইরা বাড়াবাড়ি করলেন তারা বলে কি যে এটা কোরআন হাদিসে নাই, তাই মানা যাবে না। আচ্ছা, আমি তাদেরকে একটু বলি, আপনারা জানেন আমরা আল্লাহ পাককে একক মানি। এই আল্লাহ পাকের একাত্মবাদ প্রমাণের জন্য কোরআনে প্রায় 35টা আয়াত এসেছে। এটাকে আমরা সারসংক্ষেপ ওলামায়ে কেরাম বলি কি তাওহীদ, মানে আল্লাহ পাকের একাত্মবাদ। আচ্ছা, এই যে তাওহীদ শব্দটা, এই তাওহীদ শব্দটা এটা পুরো 30 পারা কোরআনের ভিতরে আপনি কোথাও খুঁজে পাবেন না। তার মানে আপনি কি তাওহীদ মানবেন না? অবশ্যই মানবেন। অর্থাৎ তাওহীদ নাই, কিন্তু তাওহীদ বুঝায় যার মাধ্যমে এইরকম আয়াত কোরআনে 35 জায়গায় আছে। অতএব কোনো শব্দ না থাকলে যে তাকে মানা যাবে না, বেদাত বলতে হবে, এরকম নয়। আপনি দেখেন কোরআনে হাদিসে কোথাও নামাজ শব্দ নেই। নামাজ আপনি কোথাও পাবেন নাই, কোথাও। তাই নামাজ কি আপনি মানতেছেন না? অবশ্যই মানতেছেন। তো সালাত শব্দ আছে কিন্তু নামাজ নেই। এখন আবার যদি আমরা বলি যে বাংলায় দেখা মানি, এরকম অনেকে বলতে পারে। আচ্ছা, বাংলায় যদি আপনি এরকম হয়, আপনি যে আমরা চেয়ারে বসি, এই বাংলা কি কোথাও চেয়ার শব্দ আছে? নাই, কোথাও কিন্তু বাংলায় চেয়ার শব্দ নাই। তো আপনি চেয়ার বলতেছেন কেন? এটা বাদ দিবেন আজকে থেকে। 100 মানুষের ভিতরে 100 লোকেই চেয়ার বলতেছেন, অথচ চেয়ারের বাংলা কি? কেদারা। কে বলে কেদারা? কেউ বলে নয়, কেউ বলে না। এবং দেখেন সাথে টেবিল, টেবিলটা কি বাংলা শব্দ? নো, এটা তো ইংলিশ। টেবিল বলতেছি আমরা স্বাভাবিকভাবে। আসলে অনেক কথা এরকম আছে যেটা বললে আরও বোঝানো যাবে, কিন্তু এই যে বাড়াবাড়ি করে একদল বলে ফেললো শবে বরাত বেদাত, কোরআন হাদিসে নাই। আমি আজকে ইনশাল্লাহ কোরআন থেকে হাদিস থেকে অল্প একটু আপনাদেরকে বুঝাবো ইনশাল্লাহ। একবারে ধৈর্য সহকারে শুনবেন। আর যারা আবার সারাসারি গ্রুপ, বেদাতি এক গ্রুপ, যারা বেদাত করে এটাকে আতশবাজি করে, এই রাত্রিতে খানা পিনা পিঠা সিন্নি এইটা সেটা বানায়, আবার গোসল করতে হবে, বিভিন্ন কথা, এগুলো করলে তাহলে নেকি নেকি হয়, গুনাহ ঝরে যায়, এরকম কোনো কথা কোরআন দিচ্ছে না। এগুলো করা যাবে না, এই বাড়াবাড়ি করা যাবে না। আপনি রাত্র হচ্ছে এই ইবাদতের রাত্র, বরকতপূর্ণ রাত্র, এটা খুব দামি একটি রাত্র, আল্লাহর জন্য ইবাদত করবেন। হ্যাঁ, যতটুকু সম্ভব আপনি করবেন, কোনো বাড়াবাড়ি নেই যে এত কয় রাকাত নামাজ পড়তে হবে। অনেকে আছে, অনেক জায়গায় দেখা যায় কি জানেন, 12 রাকাত, 20 রাকাত, হ্যাঁ, এরকম 11টা পর্যন্ত অথবা 12টা পর্যন্ত সবাই নামাজ কালাম পড়ে। 12:30টার দিকে একটা মোনাজাত হবে, এরপরে খিচুড়ি হবে অথবা জিলাপি হবে, এগুলো দিয়ে সে বাড়িতে যায়, তারপরে ঘুম। কোথায় পেলেন এগুলো? এই রাত্র কি এই জন্য এরকম নির্ধারণ করা এবং এই সমস্ত আয়োজন কোথায় পেলেন? এগুলো করা যাবে না মেরে ভাই। তো যাই হোক, আমরা এই রাত্রিতে কি করব এবং এই রাত্রটার প্রমাণ হাদিসে আছে কিনা আমরা এই ব্যাপারে দেখবো ইনশাল্লাহ। তো আমরা 1 নম্বরে যাব, সূরা আদ-দুখান। একটি সূরা আছে, এই সূরাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ বলতেছেন, আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রাত্রিতে। এই বরকতময় রাত্রি বলতে কি বুঝায়? এখানে মুফাসসিরিনে কিরামের ভিতরে তারা 2টা দল। এটা আমি আগে একটু বুঝাই দিই যে মুফাসসিরিনে কিরামের ভিতরে 2টা মত, অর্থাৎ 2টা দল। এক দল, এখানে অনেক উলামায়ে কিরাম, অনেক মুহাদ্দিসিনে কিরাম, মুফাসসিরিনে কিরাম, হ্যাঁ, অনেক মুফাসসিরিনে কিরাম এই জায়গায় একমত যে এই বরকতময় রাত্রি বলতে উদ্দেশ্য হলো রমজানের শেষ দশকের যে শবে কদরের রাত্রি আছে, এই রাত্রিটা উদ্দেশ্য। আর আরেকটা দল সেখানে হলো আমাদের তাফসিরের জগতে রাইসুল মুফাসসিরিন যাকে বলা হয়, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার একজন ছাত্র, তার নাম হলো
হজরতে ইকরামা রাজিয়াল্লাহু হজরতে ইকরামা রহমতুল্লাহ আলাইহি রাজিয়াল্লাহু তাআলা আনহু হবেন এই জন্য যে আমরা জানি যারা তাবিঈ অর্থাৎ সাহাবা ইকরামদেরকে যারা দেখেছেন তাদেরকে তাবিঈ বলা হয়। নবীকে যারা ঈমানের সাথে দেখেছেন তারা সাহাবা, সাহাবাদেরকে যারা ঈমানের সাথে দেখেছেন তারা হলেন তাবিঈ। তো এই ইকরামা রাজিয়াল্লাহু তাআলা আনহু, আবার বলতেছি রাজিয়াল্লাহু আনহু, ইকরামা রাহিমাহুল্লাহু তাআলা রহমতুল্লাহ আলাইহি, এই ইকরামা রহমতুল্লাহ আলাই তিনি একটা মত পোষণ করেছেন যে বরকতময় রাত্রি বলতে হ্যাঁ এই শবে বরাতের রাত্রি। এখন তাহলে একটা প্রশ্ন থেকে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট সূরা কদরের ভিতরে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কোরআনকে কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। এই একটা প্রশ্ন থেকে যায়। তো এটার সহজ উত্তর কিভাবে আমি বুঝাই যে এই যে বরকতময় রাত্রি যেহেতু, অর্থাৎ এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা সামনের এক বছরে কি হবে না হবে, বান্দা কি খাবে না খাবে, তার যাবতীয় যা দরকার, এক কথায় আল্লাহ সব কিছু এই রাত্রিতে নির্ধারণ করেন। যেমন সহজে বোঝাই, আপনারা দেখবেন যে অনেক সময় চেক দেয় না, এক চেকের ভিতরে দেখবেন মূল্যবান একটা জিনিস, অর্থাৎ 10 লক্ষ টাকা 15 লক্ষ টাকা শুধু লিখে দিচ্ছে, টাকা কিন্তু এখানে নাই, লিখে দিলার হয়ে গেল। তো আল্লাহ তাআলা ঠিক এই রাত্রিতে চেকের মতো আল্লাহ শুধু একটা জিনিস আজকে আল্লাহ তাআলা ডিক্লারেশন দিয়ে দিচ্ছেন, এখানে ঘোষণা দিয়ে দিচ্ছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি বরকতপূর্ণ রাত্রিতে কোরআনকে অবতীর্ণ করলাম। অর্থাৎ এটা আজকে এই রাত্রিতে ডিক্লারেশন, সবে বরাত রাত্রিতে ডিক্লারেশন হয়ে গেল। আর আল্লাহ যদি কোনো জিনিস দেওয়ার ব্যাপারে ডিক্লারেশন করে দেন, ডিক্লার দিয়ে দেন, তার মানে সেটা অবশ্যই দিয়েই দিয়েছেন। বিষয়টা এমনই, কারণ আল্লাহ তাআলার কথা কোনো দিন লড়চড় হবে না। আল্লাহ যেহেতু ওয়াদা করেছেন অবশ্যই দিয়ে দিবেন। তো সেই সুবাদে কথা এই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মধ্যে সবচেয়ে বড় তাফসির কারক রাইসুল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের যে ছাত্র, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র যিনি হযরতে ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বক্তব্যটাও ঠিক আছে এই হিসেবে যে আল্লাহ ওয়াদা করেছেন এই রাত্রিতে, এটা অবশ্যই আল্লাহ কেমন যেন আল্লাহ এরকম বলতেছেন যে এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ তাআলা এরকম বলতেছেন যে সামনে কয়েকদিন পরেই যেই রমজান আসতেছে এর শেষ দশকে লাইলাতুল কদরে আমি আল্লাহ তাআলা কোরআনকে অবতীর্ণ করে দেব। এটা আল্লাহ তাআলা এখনই কেমন যেন ডিক্লারেশনের সূচনা এখানে দিয়ে দিলেন, সেই হিসাবে এটাও ঠিক আছে। আবার অন্যান্য উলামায়ে কেরাম যারা সবাই একত্র ওই জায়গায় বলেছেন যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হবে, এটাও ঠিক আছে। তার মানে দুইটা বক্তব্যই আমরা ঠিক হিসাবে মেনে নিলাম। এই গেল একটা সূরত। এখন কোরআন থেকেই যে আপনার এই লাইলাতুল নিসফ অর্থাৎ শবে বরাতকে মানাইতে হবে বা একবারে প্রমাণ করতে হবে, নাইলে আপনি বিশ্বাস করবেন না। কোরআন থেকে হইলেই সত্য। শোনেন, একটা জিনিস বুঝে রাখবেন, কোরআন থেকে হইলেও যেরকমটা সত্য, নবীর হাদিস থেকে হইলেও ওরকম সত্য বলে মেনে নিতে হবে, নাহলে আপনার ঈমান থাকবে না। কারণ রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না। তো আজকে আপনাদের সামনে একটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস তুলে ধরবো, যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেছেন যে এই লাইলাতুন নিসফ মিন শাবান, এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন, এসে তার সমস্ত বান্দাদের দিকে রহমত নজরে তাকান। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, শুধু 2 প্রকার বান্দাদেরকে ব্যতীত। এই হাদিসটা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব। তো এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন عن معاذ بن جبال رضي الله تعالى عنه قال يطلع الله عز وجل, এই তলাআ ইয়াত্তালিউ শব্দের অর্থ হলো উদিত হওয়া, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আসেন, নেমে আসেন। প্রথম আকাশ আল্লাহ তাআলা এই রাত্রিতে নেমে আসেন। এরপরে ইলা খালকিহি, অর্থাৎ আল্লাহ পাকের যত সৃষ্টি জীব আছে আল্লাহ তাআলা ওই দিকে তার রহমতের নজর দিয়ে তাকান। কোন রাত্রিতে? ফি লাইলাতিন নিসফি মিন শাবান, স্পষ্ট হাদিস আছে এই হাদিসটা, ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। আল্লাহ তাআলা এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র, অর্থাৎ 15 তারিখ রাত্রে, 15 তারিখের রাত্রে আল্লাহ তাআলা তার সমস্ত বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এরপরে ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত বান্দাদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন, এখানে অনেকে মুশাহিদ বুঝে নেবার, মুশাহিন। ইল্লা লিমুশরিকিন, আল্লাহ তাআলা মুশরিকদেরকে মাফ করবেন না, এবং মুশাহিন যারা অন্যের জিনিস দেখে দেখে হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যায়, বিদ্বেষ পোষণকারী, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবে না। তাহলে 1 নম্বর মুশরিক, 2 নম্বর বিদ্বেষ পোষণকারী।
মুশরিকদেরকে আল্লাহ তাআলা কেন মাফ করবে না, এই বিষয়টা একটু বলি। কারণ শিরককারীকে আল্লাহ তাআলা একেবারেই অপছন্দ করেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়াতের মধ্যে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো অনেক বড় একটা গুনাহ, এটা তোমরা কখনো করবে না। শিরক মারাত্মক, এটা কখনোই করবে না। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, কখনোই তুমি আল্লাহর সাথে কোনো জিনিসকে শরিক করবে না, যদিও তোমাকে আগুনে জ্বালায় দেওয়া হয়, আগুনে জ্বালায় দেওয়া হয় অথবা তোমাকে হত্যা করে দেওয়া হয়, খবরদার তারপরে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কোনো জিনিস শিরক করবা না। শিরক একটা মারাত্মক গুনাহ। এই জন্য শিরককারীকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করবেন না। আর হলো বিদ্বেষ পোষণকারী আও মুশাহিন, আমাদের ভিতরে এই বিষয়টা বর্তমান সময়ে খুব বেশি দেখা যায়। একটা মানুষ কথার কথা, সে আগে একটু গরিব ছিল, একটু টাকাওয়ালা হয়েছে, হ্যাঁ, আগে সনের ঘর থেকে এখন টিনের ঘর করছে, টিনের ঘর থেকে এখন বিল্ডিং করতেছে, কথার কথা বিল্ডিং দিচ্ছে, এখন আবার ছাদ ধরতেছে। এখন পাশের ঘরওয়ালা কি বলে জানেন, বাপরে বাপ, দেখছো নি, আগে ছিল সন, তারপরে টিন, তারপরে এখন পাকা, আবার ছাদও এত টাকা কই পায়। আপনার তো এগুলো দরকার নাই, উনি এত টাকা কোথায় পায়, কী করে, কীভাবে আনে, এটা তার ব্যাপার। এই যে আপনি হিংসা করতেছেন, বিদ্বেষ করতেছেন, এই হিংসাকারীকে, বিদ্বেষকারীকে আল্লাহ তাআলা এই রাত্রিতে মাফ করবে না। এছাড়া যারা যারা তওবা করবে, ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা তওবার বদৌলতে এই রাত্রিতে সবাইকে ক্ষমা করে দিবে। আর এই মাসে তো আপনারা জানেন রজব মাস, এবং এই মাস থেকে আল্লাহ রাসূল একটা দোয়া শিখিয়েছেন আমাদের সবাই। এই দোয়াটা আমরা অনেকে পড়ছি, এখনও পড়বো ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, হায় আল্লাহ তুমি আমাদেরকে রজব এবং শাবান মাসে ভরপুর বরকত দান করো, ওয়া বাল্লিগনা, এবং আমাদেরকে তুমি পৌঁছে দাও রমাদান, রমজান পর্যন্ত। এই দোয়াটা আল্লাহর কাছে করবেন, আরবিতে না পারলে বাংলা করবেন। আল্লাহ আপনি আমাদেরকে রজব শাবান মাসে বরকত দান করেন, এবং শাবান রমজান পর্যন্ত আপনি আমাদের হায়াতকে লম্বা করে দেন, ওই পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন, এটা বলবেন। আর আরেকটা হাদিস আপনাদের সাথে বলতে চাই, সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, তোমরা রাত্রিতে দাঁড়ায়া ইবাদত করো এবং তার পরবর্তীতে দিনে একটি রোজা রাখো। এখন এই রাত্রিতে দাঁড়ানোর উদ্দেশ্য কোন রাত্রি? এটা হলো এই লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ এই শবে বরাত নামে যেটাকে আমরা চিনি। মূল কথায় ফিরে আসলাম, এই শবে বরাতে রাত্রে দাঁড়ায়া ইবাদতের কথা বলা হয়েছে, এবং পরবর্তী দিনে একটি রোজা। তার মানে আমরা বুঝলাম সহজে, আমরা এই শাবান মাসের 14 তারিখ দিন গিয়ে যে রাত্রটা আসবে, এটাই 15 তারিখ, আরবিতে কিন্তু রাত্র আগে আসে, এই হিসেবে এটাই 15 তারিখ। তো এই 15 তারিখ রাত্রে, হ্যাঁ, আমরা ইবাদতে কাটাবো, হ্যাঁ, আর পরবর্তী দিনে অর্থাৎ এই রাত্রিতে সেহরি খেয়ে পরবর্তী দিনে একটা নফল রোজা রাখবো যদি সম্ভব হয়। এটাও যে আবার চাপাচাপি এরকম না, আপনার সম্ভব হলে করবেন। অর্থাৎ আগেই বলছি, বাড়াবাড়ি নেই কোনো কিছু ইসলামে, এই ব্যাপারে আপনি বাড়াবাড়ি করবেন না। হ্যাঁ, এটা আপনি যতটুকু সম্ভব হয়, যত রাকাত নামাজ সম্ভব হয় আপনি পড়বেন। আপনি 500 রাকাত হয়, 200 রাকাত হয়, 400 রাকাত হয়, 100 রাকাত হয়, 50 রাকাত হয়, আপনার যতগুলো সম্ভব আপনি করবেন। এবং আল্লাহর কাছে বেশি বেশি কান্নাকাটি, দোয়ার নজারি, এবং রাতের বেলা কবরের কাছে গিয়ে, ওই জায়গায় গিয়ে কবর জিয়ারত করবেন, তখন দিলটা অনেকটা নরম হবে। আরে এই কবরের ভিতরে যারা আজকে শুয়ে আছে, একটা সময় তারা এরকম মসজিদে নামাজ পড়তেন, একটা সময় তারা এই এলাকার নেতৃত্ব দিতেন, একটা সময় তারা আমাদের দেশ পরিচালনা করতেন, একটা সময় তারা আমাদের পিতা ছিলেন, মাতা ছিলেন, একটা সময় তারা কত অহংকার, গৌরব, তাকাব্বুরওয়ালা ছিল। এই দুনিয়ায় কত মানুষ কতভাবেই ছিল, আজকে কেউ নাই, সবাই এই মাটির সাথে মিশে গেছে। আজকে কবর চিহ্নটা পর্যন্ত নাই। এই কথা ভাববেন আর নিজেকে ওইটার সাথে মিলাবেন, আরে আমারও তো একদিন এরকম হইতে হবে। আমি দুনিয়ায় কিসের কী করতেছি, আমার কিচ্ছু কাজে আসবে না। মারা যাওয়ার পরে যদি আমাকে আল্লাহ তাআলা তার পছন্দের বান্দা হিসেবে কবুল না করে, আমার এই দুনিয়ার এত কিছুতে কোনো ফায়দা নেই। তো এই জন্য আমরা সর্বোপরি কথা হলো, আমাদের যেহেতু সামনে আর কয়েকদিন পরেই আমাদের লাইলাতুন নিসফি মিন শাবান আসতেছে, আগামী শুক্রবার দিবাগত রাত্রিতে আমরা সকলেই চেষ্টা করব যতটুকু পারি আমরা আল্লাহ পাকের জন্য কিছু ইবাদত করব। এবং আরেকটা বিষয় বলে দেই, শবে বরাত এই উদ্দেশ্যে যে ইবাদত হবে এরকম নয়। শবে বরাতের জন্য ইবাদত করতেছি, শবে বরাতেই এরকম না। আপনি অন্য অন্য রাত্রিতে যেরকম স্বাভাবিক নফল ইবাদত করতেন, এই রাত্রি তো সেম ওরকম। অনেক সময় অনেকে জিজ্ঞেস করে, হুজুর
শবে বরাতের নামাজের নিয়তটা বলে দেন। আরে গাদা, নিয়ত কিসের? শবে বরাতের আবার আলাদা নিয়ত কিসের? নফল নামাজের নিয়ত যেটা নফল, আপনি নফল নামাজ পড়তেছেন, এখানে কোনো আলাদা নিয়ত নাই। এই জন্য কোনো বাড়াবাড়ি যেন আমাদের দ্বারা না হয়। আমরা সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা এই লাইলাতুল নিসফি মিন শাবান কিছু ইবাদত যেন আল্লাহ পাকের জন্য করতে পারি, এটা কোনো নির্দিষ্ট করে নয়। এবং আমরা বাসা বাড়িতে কোনো ভালো খানার আয়োজন, পিঠার আয়োজন, মুরগি জবাই, হাঁস জবাই, পিঠা সিন্নির আয়োজন করে কাউকে দিবেন আনবেন, এরকম কোনো কিছু নয়। আজকে শুধু শুধু কান্নাকাটি রোনাজারি। সামনের বছরে আপনি কি কি নির্ধারণ আল্লাহর পক্ষ থেকে আজকে পাইতেছেন? ওই যে সূরা দোকানে যেই আয়াতটা প্রথম তেলাওয়াত করলাম, এটার যেই পরবর্তী যে আয়াতটা আছে, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই আয়াতের মধ্যে লেখা আছে যে ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, অর্থাৎ প্রত্যেকটা বিষয়কে আল্লাহ তাআলা এই রাত্রের মধ্যে নির্ধারণ করবেন, লিপিবদ্ধ করবেন। তো এই জন্য আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তুমি তো জানো, আসলে তো আল্লাহ সবই জানে যে আমার কি দরকার, কার কি নাই আল্লাহ দেখতেছে না? আপনার সন্তান নাই আল্লাহ দেখতেছে, আপনার ব্যবসায় বরকত হয় না, আপনার ঘরের সমস্যা, আপনার ব্যক্তিগতভাবে টাকা নাই, আপনার নেকি অর্জন করার মতন সামর্থ্য নাই, আপনার শক্তি নাই, দুর্বল, আপনি সর্বদিকে আপনি হেনস্থ হইতেছেন, আপনি মাজলুম হয়ে আছেন, আপনি বিভিন্ন দিকে পেরেশানিতে আছেন, এগুলো আল্লাহ দেখে। কিন্তু তারপর আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে বলবেন। আর দোয়াও মুখুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। বেশি বেশি দোয়া আল্লাহর কাছে করবেন, আল্লাহর কাছে বলবেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। এবং বিশেষ করে এই রাত্রে দোয়া করবেন, আল্লাহ তাআলা আশা করি আল্লাহ তাআলা আপনাদের দোয়া কবুল করবেন। আল্লাহ তাআলা, আমিও দোয়া করি যেন আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ পাক আমাকেও কবুল করেন, আমাকে মাফ করে দেন, আপনাদেরকেও আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকেই গুনাহমুক্ত জীবন দান করেন, গুনাহমুক্ত। আমার যেন কোনো গুনাহ না থাকে, রাত্রিতে যেন আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনার জন্য তওবা করবো, আল্লাহ যেন গুনাহ মাফ করে দেয়। আর তওবা, অনেকে আসে জিজ্ঞেস করে যে হুজুর তওবাটা কী জিনিস, তওবা কীভাবে করতে হয়, তওবার নিয়ম কী? শোনেন, একেবারে সংক্ষেপে তওবার নিয়ম কী? তওবা মানে আপনি পূর্বে যা করেছেন ওগুলো ছেড়ে দিবেন, গুনাহ, নতুন জিন্দগি শুরু করবেন। এটাই আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি পূর্বের সমস্ত জিনিস ছেড়ে দিলাম, এখন নতুন করে আমার জিন্দগি আমি শুরু করতে চাই গুনাহ ছাড়া, এটাই তওবা। আস্তাগফিরুল্লাহ, ইস্তিগফার করা। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ কী? এটা তো আরবি, এটার অর্থই তো আল্লাহ আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, ক্ষমা প্রার্থনা করতেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকে যেই আমি আসলে এলোমেলো যে আলোচনাগুলো করেছি, সাজায় গুছায়া যেভাবে আলোচনাটা করা দরকার ছিল বা যেভাবে করতে হইতো, আমি ওইভাবে কথা বলতে পারি নাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ পাক এই কথাগুলো সারা বিশ্বময় আল্লাহ পাক পৌঁছিয়ে দেন, কথাগুলো সুন্দরভাবে আমাদেরকে মানার আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।